করলে বা হরির চরণ সাড় করলে হরি যে তাকে কিভাবে কৃপা করে সেটাই লীলার মধ্যে আজকে আমরা জানব। একটা ছেলে ছিল, অষ্টম বর্ষের, 8 বছর বয়স তার, অষ্টম গর্ভের সন্তান। গায়ের রং ছিল কৃষ্ণ কালো, মুখে সর্বদাই হরিনাম করত, কৃষ্ণ নাম করত। জ্বলন্ত আগুনের মাঝখানে সেই ছেলেটাকে গোটা দেহে ঘিতু মাখিয়ে ছেলেটাকে যখন সেই অগ্নিকুণ্ডের মাঝখানে ফেলে দিল, সেই আগুন দেখে ছেলেটা কিন্তু এতটুকু ভয় পায়নি। সে বদন ভরে দুটো হরিনাম বলেছিল, দুটো কৃষ্ণ কথা বলেছিল। অযোধ্যার রাজা নহুষ, তার ছেলে ছিল যযাতি। নহুষের আত্মার মুক্তির জন্য তার ছেলে যযাতি একটি যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম হচ্ছে নরমের যজ্ঞ। তাহলে আসুন এই রাত্রিকালে আমরা সেই লীলায় আস্বাদন করব, মহারাজ যযাতির নরমের যজ্ঞ। শুরু হলো আমাদের হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। একবার নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা, লীলা তো আগে প্রবেশ করব। লীলাতে প্রবেশ করার আগে আমরা কিন্তু একটু বৃন্দাবন থেকে ঘুরে আসবো, ঠিক আছে? বৃন্দাবন থেকে আমরা সবাই ঘুরে আসবো। আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গেছেন আগে হাত তোলা যাবে কি দেখি কই একবার। কারা কারা বৃন্দাবন গেছেন? আচ্ছা, যারা বৃন্দাবন গেছেন খুব ভালো কথা, যারা যাননি আরো ভালো কথা আমি নিয়ে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না, মানে ফ্রিতে নিয়ে যাব, বিনামূল্যে। এবার আমি যদি নিয়ে যাই, কারা কারা যাবেন কই দেখি হাত তুলুন দেখি। ও বাবা, এই তো সবাই। তুই তো সারা জীবন ঘুরছিস আমার সঙ্গে। আচ্ছা দাদা, একটা বাসে ধরবে তো? 4টে বাস লাগবে যাবো, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, বৃন্দাবনে তো আমরা যাব, তার একটা কথা শুনে নিন। আমি তো এসেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার মধ্যে তো আমরা প্লেনে করে গিয়েও আবার ফিরে আসতে পারবো না, মানে ওই রকম যন্ত্র এখন আবিষ্কার হয়নি। মানে আমরা এখানে থাকবো, আমাদের মনটা যাবে কোথায়? বৃন্দাবনে। একটা ভজনের মাধ্যমে বৃন্দাবন যাব। তাছাড়া আমরা সব থেকে বড় কি কথা জানি? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুর মধুর বৃন্দাবন। লোক থেকে ঘুরতে ঘুরতে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছিল। হঠাৎ আস্তে আস্তে আমাদের এই খাগড়াগেরার এখানে এই হরিনাম হরিবাসরে অংশগ্রহণ করেছে। এবার অংশগ্রহণ করে দেখতে পাচ্ছি যে বাবা, এখানে তো খুব সুন্দর ভক্তগণ সর্বদাই হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। যখন ও সর্বদাই টাইমে টাইমে উলুধ্বনি দিচ্ছে, মন দিয়ে কীর্তন শুনছে, খুব সুন্দর ভক্তগণ। তো হঠাৎ এইরকম ভাবে হরিনামটাকে দেখতে দেখতে নারদ দেখতে পেল সব মানুষগুলো হঠাৎ উত্তর দিকে ছুটাছুটি করছে। সবাই উত্তর দিকে ছুটাছুটি করছে। তো নারদ তো ব্যাপারটা বুঝতে পারছে না। আমি এই প্রথম মাত্র মর্তের মাটিটা ঢুকলাম, এইরকম ভাবে সবাই উত্তর দিকের মাটিতে ছুটাছুটি করছে কেন? এই তোমরা জানো? হ্যাঁ, সব মানুষগুলো সব উত্তর দিকে যেন ছুটাছুটি যাচ্ছে কেন? দান দিচ্ছে। দান দিচ্ছে? কি দান দিচ্ছে? এই তো হারমোনিয়ামটা পেয়েছি আমি। হারমোনি? এই হারমোনিয়ামটা পেয়েছি। আমার হারমোনি নাকি দানে পেয়েছে? দান দিচ্ছে, তাই তো? কে দানটা দিচ্ছে? কে? একটা কথা বলি শোনো, ওই উত্তর দিকের মাটিতে না একজন দান দিচ্ছে, এতটুকু জানি। দান মনে হয় দিচ্ছে অযোধ্যার রাজা, নাম হচ্ছে নহুষ। বলে নহুষ রাজা দান দিচ্ছে। নহুষ রাজা দান দিচ্ছে, কত বড় দানি! এখনকার দিনে কেউ দান করে? এখন তো মর্তের মানুষ নিতে শিখেছে, দিতে তো কিছু শিখে নাই। মর্তের মানুষ সারা জীবন নিতে শিখেছে, দিতে তো কিছু শিখে নাই। তো এখনকার দিনে কোনো রাজা আবার দান দিচ্ছে? তো উত্তর দিকে দান দিচ্ছে, তাই তো? খোলটাও তুমি পেয়েছো নাকি? খোলটা পেয়েছো? ভালো, ঠিক আছে। তাহলে আমি গেলে একটু ধান টান পাওয়া যাবে? ঠিক আছে, যাই। এইবার নারদ ওই ওখান থেকে আপনাদের এখান থেকে সোজা উত্তর দিকে চলে গেছে। দেখলো যে না, সত্যি আপনারা যেমন আমাকে ঘিরে বসেছেন, নহুষ রাজা বসেছে, তার চারধারে যত প্রজারা বসেছে, বসে দান দিচ্ছে। নারদ দূর থেকে, সব থেকে আগে থেকে দূর থেকে ব্যাপারটা বুঝতে পারলো যে রাজা তো দান দিচ্ছে, দান তো এক হাতে দিচ্ছে, তার সঙ্গে দুটো দান দিচ্ছে। দুটো দান কি দিচ্ছে?
আর দান তো দিচ্ছে, এক হাতে দান দিচ্ছে, আর একজন কি করে? চোখের জলে সর্বদাই কাঁদে। রাজা হাতে করছে দান, সর্বদাই কাঁদছে। হঠাৎ নারদ পেছনে ছিল, সামনে গিয়ে দাঁড়িয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। নহুষ রাজা সে মনে মনে ভগবানকে ডেকে যায় আর এদিকে দান দিয়ে যায়। ধরুন কারো মেয়ের বিয়ে দিতে পারছে না, তার যা চাল ডাল সমস্যা সব দিয়ে দিয়েছে। কারো থাকার জায়গা নেই, একটা ঘর বাড়ি দিয়ে দিয়েছে। এরকম ভাবে দান করছে আর ভগবানকে ডাকছে, মনে মনে ভাবছে কতদিন পরে আমি পাবো গো হরির চরণ। ধন্য হবে এই মন প্রাণ, ধন্য হবে জীবন। কতদিন পরে আমি পাব গো হরি ও চরণ। ধন্য হবে মন প্রাণ, ধন্য হবে জীবন। রাজা কি করছে? হাতে করছে দান, কিন্তু অন্তরে সর্বদাই ভগবানকে ডেকে যাই, ঠাকুর তোমার চরণ কি আমি কোনোদিনও পাবে না? কৃপা করে আমাকে অন্তত একটু দেখা দাও। কতদিন পরে আমি পাবো গো হরির চরণ। ধন্য হবে এই মন প্রাণ, ধন্য হবে জীবন। কতদিন পরে আমি পাব গো হরি ও চরণ। ধন্য হবে মন প্রাণ, ধন্য হবে জীবন। কতদিন কতরা দেখেছি গো নয়ন জলে, কোনো একদিন জানি পাবো দেখা, আশা ছিল যে মনে। ও কতদিন কতরা ডেকেছি গো নয়ন জলে, কোনো একদিন জানি পাবো দেখা, আশা ছিল যে মনে। ও কতদিন কতরা দেখেছি গো নয়ন জলে, কোনো একদিন জানি পাবো দেখা, আশা ছিল যে মরে। কতদিন কতরা ডেকেছি গো নয়ন জলে, কোনো একদিন জানি পাবো দেখা, আশা ছিল যে মনে। তোমারি চরণে এবার নিলাম শরণ। ধন্য হবে জয় গৌর হরি হরি বল। হরি নারায়ণ, ধন্য হবে জীবন। হরি নারায়ণ, ধন্য হবে জীবন।
রাজা প্রজাদেরকে দান করছে আর মনে মনে ভাবছে, ঠাকুর কোনোদিন কি তোমার চরণ পাবো না? আজকে তো বেশ অনেক কটা দিন তোমাকে সর্বদাই নয়নের জল আমি ডেকে যাচ্ছি, তবু কি তোমার চরণ পাবো না? আমি তো জানি প্রভু, যেদিনকে আমি মারা যাব সেদিনকে আমার এত ধন ঐশ্বর্য টাকা পয়সা অলংকার আমি নিয়ে যেতে পারবো না। একটা সুশ্রুত পর্যন্ত নিয়ে যাওয়ার তো আমার অধিকার থাকবে না, তাই তো আমি সবার মধ্যে দান করে দিয়ে যাচ্ছি, যদি তোমার চরণটাকে একটু পাওয়া যায়। কবে তুমি আমাকে দেখা দেবে ঠাকুর? একদিনও কি তোমার দেখা আমি পাবো না? হে ভক্তমণ্ডলী, নহুষ রাজার কিন্তু এই চেতনাটা জেগে গেছিল। সে জানতো যেদিনকে সে মারা যাবে, মৃত্যুর পর একটা সুশ্রুত পর্যন্ত নিয়ে যাওয়ার তার অধিকার থাকবে না, তাই সে মনের আনন্দে মানুষকে দান করে যেত। একটা ঘটনা আপনাদেরকে বলি। এক দেশের একটা রাজা ছিল, যে রাজার রাজ্যের মধ্যে সর্বদাই সুখ, সর্বদাই আনন্দ, সর্বদাই হাসি খুশিতে থাকে। রাজা ভালো আছে, রাজার স্ত্রী ভালো আছে, তাদের পুত্র সন্তান সবাই ভালো আছে, প্রজারা ভালো আছে। এবার একটা কথা ভেবে দেখবেন, মানুষ যখন অনেক বেশি ভগবানকে ডাকতে ভুলে যায়, তো তখনও সেও কলিযুগের অজ্ঞান জীব, ভগবানকে সে ডাকে না। সর্বদাই সুখ, সর্বদাই আনন্দ। এইরকম আনন্দের মাঝখান দিয়ে সেই রাজা যখন সেবা করছে, একদিন প্রাতঃকালে দুপুরে যখন সেবা নিতে বসেছে, হঠাৎ দরজার মধ্যে একটা সাধু এসে দাঁড়িয়েছে। সাধু এসে দাঁড়িয়ে বলছে, রাজা মশাই, আমি না অনেক দূর থেকে এসেছি, আমি না 2-3 দিন ধরে ঠিক মতো খেতে পাচ্ছি না, আমাকে একটু দয়া করে খেতে দেবেন। রাজা সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, এই সাধু আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, সাধু দাঁড়িয়েছে, আমি তো লোকের মুখে শুনেছি সাধুকে যদি খেতে দেওয়া যায় অনেক পুণ্য অর্জন করা যায়। সাধুজি আপনি আসুন, আপনি এসে এখানে বসুন, আপনাকে আমি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। খেতে দিয়েছে, খাচ্ছে। যখন সেবা করছে, কিছুক্ষণ পর রাজাও সম্মুখে বসেছে। সাধুজি হঠাৎ রাজা মশাইয়ের কপালটা দেখে বলে উঠল, রাজা মশাই আপনি আমাকে খেতে দিচ্ছেন, কথাটা ঠিক, সত্যি আপনি খুব ভালো মানুষ, আপনি আমাকে খেতে দিচ্ছেন, কিন্তু আপনার ললাট লিখন দেখে আমি বলে দিচ্ছি, আজ থেকে দিন ঠিক 30টা দিন পর, 30 দিন পর আপনার মৃত্যু হবে। যেই বলেছে 30টা দিন পর মৃত্যু হবে, রাজা সঙ্গে সঙ্গে চোখের জলে কাঁদছে। এত ধন সম্পদ ঐশ্বর্য, এত বড় রাজপ্রাসাদ, এত টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি অলংকার সবকিছু রেখে দিয়ে চলে যেতে হবে, হাউ হাউ করে রাজা কাঁদছে। সাধুজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মহারাজ আপনি কাঁদছেন কেন? 30 দিন পর আপনার মৃত্যু হবে, কথাটা ঠিক, তবে একটা কথা শুনুন, মৃত্যুর পর আপনি স্বর্গে ঠাঁই পাবেন, মৃত্যুর পর আপনি স্বর্গে ঠাঁই পাবেন। যেই বলেছে স্বর্গে ঠাঁই পাবো, রাজার মনে একটু আনন্দ হচ্ছে, আহারে 30 দিন পর মৃত্যু হবে কথাটা ঠিক, তবু তো আমি স্বর্গে যেতে পারছি। মহারাজ স্বর্গে তো আপনি যাবেন কথাটা ঠিক, কিন্তু স্বর্গে প্রচন্ড মশা আছে। স্বর্গে যাবেন কথাটা ঠিক, কিন্তু স্বর্গে প্রচন্ড মশা আছে, মশার উৎপাত কিন্তু আছে। এই রে, তাহলে তো সমস্যা। স্বর্গে যাব, সেখানে আবার মশা আছে, মশা যদি থাকে তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না, মশা যদি থাকে তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। মহারাজ আপনি আবার চিন্তা করছেন, মশা যেমন আছে তেমন মশারিও তেমন আছে। মশারি আছে, ব্যাস, তাহলে তো কোনো সমস্যা নেই। মশা আছে, তাহলে মশারি একটু টানিয়ে নেবো, তাহলেই আর মশা কামড়াবে না। মহারাজ এখানেও একটা কথা আছে, মশারি যেমন আছে, মশারির চারিধারটা অনেক ছেঁড়া আছে। তাহলে তো সর্বনাশ। ছেঁড়া আছে তো ভালো কথা, স্বর্গে আমি যাব, সেটা খুব ভালো কথা। 30 দিন পর মৃত্যু, স্বর্গে যাব, খুব আনন্দের কথা। স্বর্গে তো যেতে পারছি, স্বর্গে প্রচন্ড মশা আছে, তাও ঠিক আছে। মশা যেমন আছে, মশারিও আছে, মশারি আছে তো চারধারে ছেঁড়া আছে। তো আমার তো অনেক টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি অলংকার, আমার তো অনেক সোনাদানা, তো একটা ছুট, যেদিনকে মারা যাবে একটা ছুট সুতো নিয়ে চলে যাব, সেখানে গিয়ে সেলাই করে নিয়ে আমি আনন্দিত থাকবো। সাধুজি আপনি বেশি চিন্তা করবেন না, আমি মারা যাব তো সেখানে মশারি তো আছে, মশারি ছেঁড়া থাকলেও আমার অনেক টাকা পয়সা আছে, আমি একটা ছুট সুতো নিয়ে চলে যাব, সেখানে সেলাই করে আমি থাকতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো।
এবার সাধুজি খাওয়া দাওয়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তখনও বেশি দূর যায়নি, দুপুরবেলা থেকে একটুখানি বেশি দেরি হয়েছে। রাজামশাই স্বর্ণ পালঙ্কে শুয়ে আছে, মনে মনে সেই সাধুজির কথাগুলো মনে মনে ভাবছে যে সাধুটি তো হঠাৎ আসলো, হঠাৎ এসে আমাকে বলছে আমার 30 দিন পর মৃত্যু হবে। 30 দিন পর যেহেতু মৃত্যু হবে, 30 দিন পর তো আমার স্বর্গে থাকবো, তো স্বর্গে গিয়ে তো সেখানে আবার প্রচন্ড মশা আছে, মশা যেমন আছে তো তেমন মশারিও তো তেমন আছে, মশারি যেমন আছে তো চারধারে তো অনেক ছেঁড়া আছে, তো আমার তো অনেক ছুঁচসুতো আছে, অনেক অনেক টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি অলংকার আছে, একটা ছুঁচ সুতো তো নিয়ে চলে যাব একটা, সেখানে কি আমি থাকবো। হঠাৎ রাজার মনে পড়ে গেল, মা মৃত্যুর পরে তো আমার ছুঁচ সুতো নিয়ে যাওয়ার অধিকার থাকবে না। রাজার চেতনাটা জেগে গেছে। সাধুজি কোথায় আপনি দাঁড়ান? তখনও সাধুজি তার রাজপ্রাসাদটা পরিত্যাগ করে যেতে পারেনি, কিছুটা দূরে গিয়েছে, সোজা গিয়ে তার চরণ দোকানে জড়িয়ে ধরেছে। সাধুজি আপনি তো আমাকে বললেন আমার মৃত্যু হবে, আমি স্বর্গে থাকবো, মশারি আছে সেখানে, মশারি চারধার ছেঁড়া আছে, আমি বললাম আমি ছুঁচ সুতো নিয়ে চলে যাব, কিন্তু তখন তো আমার মনে ছিল না যেদিনকে আমি মারা যাব সেদিনকে তো ছুঁচ সুতো নিয়ে যাওয়ার আমার অধিকার থাকবে না। সাধুজি সঙ্গে সঙ্গে বলে উঠলো, মহারাজ তাহলে আপনি করলেনটা কি? আপনি করলেনটা কি? এই যে আপনার এত টাকা পয়সা সোনা দানা আছে, আপনি তো গরিব দুঃখী মানুষদেরকে একটু দান করতে পারতেন। যারা যে ছেলে দুটো দুবেলা দুমুঠো খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘোরে, লোকের কাছে হাত পাতে, যেগুলো ভিক্ষা করে খায়, তাদেরকে তো আপনি দুটো দিতে পারতেন, তাহলে তো আপনি অনেক শান্তিতে যেতে পারতেন। প্রভুজি তখন তো আমার মনে ছিল না। সেই দিনকে কিন্তু তখন সেই রাজার চেতনা জেগেছিল, কিন্তু নহুষ রাজার চেতনাটা কিন্তু আগে থেকেই জেনে গেছিল। তাই সে সর্বস্ব কিছু তার যে সোনাদানা অলংকার সবকিছু প্রজাদের মধ্যে বিলিয়ে দিয়ে যায়, আর ভগবানকে সর্বদাই অন্তরে ডাকে। নারদ এই সব দেখে শুনে মনে মনে ভাবছে, আরে এ তো খুব ভালো রাজা, এ তো খুব ভালো রাজা, এ তো হাতে করছে দান, আবার ভগবানকেও ডাকছে, এর কথা তো কি আগে ভগবানকে জানাতে হবে। তাহলে নারদ কি করলো, সোজা ওই মর্তের মাটি থেকে সঙ্গে সঙ্গে ভগবানের কাছে স্বর্গলোকে গিয়ে পৌঁছেছে। ভগবানকে বলছে, ঠাকুর একটা মানুষের সন্ধান আমি পেয়েছি। কার সন্ধান পেয়েছি? না একটা রাজার সন্ধান পেয়েছি। রাজাটা না বড্ড ভালো, রাজাটা আপনার তার যে যত ধন সম্পত্তি সবকিছু গরিব দুঃখী মানুষেরকে দান করে দেয়, আর হচ্ছে আপনাকে সবসময় ডেকে যায়, আপনার চরণ সে পেতে চায়। বলে কি নাম কি? বলে সে হলো অযোধ্যার রাজা, নাম হলো তার নহুষ। নারদ খুব ভালো কাজ করেছে, তো এত ভালো মানুষ, এত ভালো রাজা, তাকে তো আমি তাহলে দেখতে যাব, দেখতে তো আমি যাব। নারদ কি বলছে ভেবে দেখুন, ঠাকুর খবরদার, খবরদার আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যেতে পারবো না। কেন নারদ নিয়ে যাবে না কেন? না তোমার একটা খুব বাজে বিটকেল স্বভাব আছে, তোমার একটা বাজে স্বভাব আছে, ভক্তদের দেখলেই খালি পরীক্ষা করতে ইচ্ছা যায় তোমার, ভক্তদের দেখলেই তোমার বড্ড পরীক্ষা করতে ইচ্ছা যায়, তোমাকে তো আমি নিয়ে যেতে পারবো না। আরে শোনো না, একটু তো যাব না। আগের বারে তোমার মনে নেই কি হলো? আগের বারে তোমার মনে নেই আমি বললাম চলো প্রভু, বলিরাজ কত বড় দানি, তোমাকে আমি দেখাতে নিয়ে যাব। বলিরাজ কত বড় দানি, তোমাকে আমি দেখাতে নিয়ে যাব। তুমি গেলে, সেখানে গিয়ে কি করলে? তুমি তাদের একদম বামন অবতারে তার কাছে গেলে, গিয়ে বললে, বলিরাজ আমাকে 3 পদভূমি তুমি দান করে দাও। বলিরাজ কি বললো? বলিরাজ তোমাকে 3 পদভূমি দান করার জন্য তৈরি হয়ে গেল। তুমি কি বললে? 3 পদভূমি দান করে দাও। বলিরাজ বলছে যে আরে এর তো ছোট ছোট পা, 3 পার কত পা হবে, তাই তো নাকি? তুমি কি করলে? 1 পা দিলে স্বর্গে, আর 1 পা দিলে মর্তে। স্বর্গ রাজ্যটা, মর্ত রাজ্যটা সবকিছু তুমি দখল করে নিলে। আচ্ছা, তখন বলিরাজ কি বলছে, ঠাকুর তোমার তো আর পা নাই, আমার আর দেবার জায়গা নাই। তোমার আর পা নাই মানে একটা পাতে হচ্ছে স্বর্গরাজ্য দখল করে নিয়েছে, আর একটা পাতে মর্ত লোকটাকে দখল করে নিয়েছে। বলিরাজ বলছে তোমার পা নাই, আমার আর দেবার জায়গা নাই। ভগবান বলছো বলিরাজ আমার আর পা নাই, দেবার জায়গা নাই। তখন তুমি কি করলে? ওই নাভি কমল থেকে সৃষ্টি করলে আর একটা পা।
বলো বড়িরা যেটা কোথায় রাখবো? বলে বেরিয়েই যখন পড়েছে পাটা কোথায় আর রাখবে, আমার মাথায় রাখো। তুমি তার মাথায় পা দিয়ে তাকে পাতালে প্রবেশ করে দিলে, তুমি বলো এরপরে তোমাকে আমি আর ওই নহুষ রাজাকে দেখতে নিয়ে যাব? আরে শোনো না নারদ, বলির রাজের তো অহংকার ছিল, নহুষ রাজার তো কোনো অহংকার নাই। বলিরাজ তো বড় অহংকার করেছিল যে আমি কত বড় দানি, আমার কাছে এসো, তার জন্য তো তাকে পাতালে পৌঁছে দিয়েছি। কিন্তু তোমার তো যে নহুষ রাজা, তার তো কোনো অহংকার নাই। চলো দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, দেখতে নিয়ে যেতে পারি, তাহলে একদম প্রশ্ন করবে না তো, একদম পরীক্ষা করবে না তো? বলে না, একদম পরীক্ষা করবো না, চুপচাপ যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এবার প্রথমে নারদ এসেছিল মর্তের মাটিতে, এবার ভগবান আর নারদ আসছে কোথায়? মর্তের মাটিতে নহুষ রাজাকে দেখার জন্য। পথ চলিতে আর বলিতে, চলিতে হরি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নামি বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মহানাম। গৌ হে কৃষ্ণ নাম মোহন নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মহানাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নামি বলিতে, পথ নারদ, আমরা তো যাচ্ছি নহুষ রাজার কাছে, কথাটা ঠিক, তবে একটা কথা ভেবে দেখো তো, এইরকম অরিজিনাল বেশে যদি আমি তার কাছে যাই, সে তো তাহলে আমাকে চিনে ফেলবে, তাই তো? সে যদি অরিজিনাল বেশে যদি যায়, আসল রূপে যদি আমি যাই, তাহলে তো আমাকে চিনে ফেলবে। তাহলে একটা কাজ করো, তুমি ব্রাহ্মণ সাজো আর আমি তোমার ছেলে সাজি। নারদ মনে মনে ভাবছে, যাই হোক, ভক্তকে দেখার জন্য তো ভগবানের বাবা হতে পারছি, কম বড় কথা। আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে তুমি আমার ছেলে সাজো আর আমি তোমার বাবা সাজি। এবার ঠিক আছে, এবার চলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নামি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নামি বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মহানাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। প্রভু বিশ্বাস, প্রভু নিঃশ্বাস, প্রভু সংকটে, প্রভু বিপদ, প্রভু নিঃশ্বাস, প্রভু বিশ্বাস, প্রভু সংকটে, প্রভু বিপদে, প্রভু বিশ্বাস, প্রভু নিঃশ্বাস, প্রভু সংকটে, প্রভু বিপদ, প্রভু নিঃশ্বাস, প্রভু বিশ্বাস, প্রভু সংকটে, প্রভু বিপদে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মহানাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম মোহন। তোমরা গাহো
নাম মহান। গাও হে কৃষ্ণ নাম, হরি নাম মোহন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এইবার আপনারা যেমন আমাকে ঘিরে বসেছেন, এইরকম ভাবে প্রজারা তো ঘিরে বসে নৌসিরাজের কাছে দান নিচ্ছে। এবার ভগবান আর নারদ পেছন দিকে দাঁড়িয়েছে। নারদ তো সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু ভগবান আর দেখতে পাচ্ছে না। কেন? সে তো ব্রাহ্মণের ছোট ছেলে সেজেছে। এবার দেখার জন্য বড় ভাবে এরকম ভাবে এত ভিড় এইরকম ভাবে দেখার চেষ্টা করছে যে কে দানটা দিচ্ছে, একবার দেখি এরকম ভাবে। নারদ ভগবানকে বলছে, ঠাকুর তুমি আমার ছেলে সেজেছো কথাটা ঠিক, কিন্তু এত ছোট সাজতে কে বলেছিল, যার জন্য দেখতে পাচ্ছ না? আরে কি করবো, নাহলে তো চিনে ফেলবে। আচ্ছা ঠিক আছে, চলো সাইড করে ঢুকে যাই। এবার ওদের ফাঁক দেখে মাঝখানে দেখে এরকম ভাবে গিয়ে নৌশ রাজার পেছনে ছিল, নৌশ রাজার সামনে দাঁড়িয়েছে। যেই নৌশ রাজার সামনে দাঁড়িয়েছে একটা ডাক দিয়েছে, নহুষ। যেই নহুষ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজা দান দিতে ভুলে গেছে। হ্যাঁ মা, আমাদের একটা কণ্ঠস্বর আছে, ভগবানের একটা কণ্ঠস্বর আছে। আমাদের তো কণ্ঠস্বর আছে, সেটা কণ্ঠস্বর, কিন্তু ভগবানের কণ্ঠস্বরটা হচ্ছে মধুর কণ্ঠস্বর। যেই নহুষ বলে ডাক দিয়েছে না, রাজা দান দিতে ভুলে গেছে। কে আমাকে ডাকলি রে? আমি তোকে দেখতে পাচ্ছি না, সামনে আয়। কে আমাকে ডাকলি? তোর জন্য আমি দান দিতে ভুলে গেলাম, আমার সামনে আয়। পেছনে ছিল, সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ রে খোকা, তুই কে? না, আমি এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ রে, তোকে তো এই গ্রামে কখনো দেখি নাই। না শোনো না, আমি অন্য গ্রাম থেকে আসছি, আমি প্রচন্ড গরিব, ঠিকঠাক মতো দুবেলা দুমুঠো খেতে পাই না। আমি তো অনেক কষ্ট করে এসেছি। লোকের মুখে শুনেছি না যে তুমি সবাইকে দান দিয়ে বেড়াচ্ছ, আমাকে দুটো একটু কিছু দান দেবে? তো বল বালক, তোর কথা শুনে না আমি আমার দান দিতে ভুলে গেছি। বল তুই কেমন দান চাস? একটা কাজ কর না, আমার তো অনেক ঘর বাড়ি আছে, নে তোকে 4-5টা আমি গ্রাম দিয়ে দিচ্ছি, তুই গ্রামে থাকবি। যখন যা আমার মনে হবে তোকে কি একটু দেখে আসবো, চোখের দেখা আমি দেখে আসবো, তুই থাকবি। না মহারাজ, ওই দান আমার চাই না। আমি গরিব ঘরের সন্তান, 4-5টা গ্রাম নিয়ে আমি কি করব? আচ্ছা ওই তোকে আমি সিংহাসনটা ছেড়ে দিচ্ছি, এই সিংহাসনে তুই থাক। আমি সর্বদাই তোকে তোর সর্বদাই যত্ন করব, তোর সেবা আরতি করব, চোখের দেখা তোকে তবু আমি দেখতে পারবো না? আমি দরিদ্র ব্রাহ্মণ সন্তান, তোমার ওই সিংহাসনে আমি কি করব? তাও নিবি না? তাহলে একটা কাজ কর না, এই আবদারটা অন্তত আমাকে রাখ। তুই তো দরিদ্র ব্রাহ্মণ সন্তান, তোকে না আমি আমার নিজের মতো করে একটু সাজাই, তোর গায়ে হাতে আমি একটু সোনা দানা অলংকারে ভরিয়ে দিই, তাহলে তো তুই একটু খুশি হবি, তাহলে তো তোর অভাবটা চলে যাবে, তুই এটাতেই ভালো থাকবি। না মহারাজ, ওই সোনা দানার প্রতি আমার অত লোভ নাই, আমি তো অত কিছু নিতে চাই না, আমি একটু কিছু নেব। তাও নিবি না? বল তাহলে কি নিবি, বল। তোকে গ্রাম দিতে চাইলাম, তুই নিলি না। তোকে সোনা দানা অলংকার দিতে চাইলাম, তুই নিলি না। তোকে সিংহাসন ছেড়ে দিলাম, তুই নিলি না। বল আর কি চাস তুই? মহারাজ, আপনি আমাকে কিছু ভূমি দান করে দিতে পারবেন? যেই বলেছে ভূমি, নারদ পেছন থেকে বলে, প্রভু আবার ভূমি? এক ভূমিতে তো বলিরাজকে পাতালে যেতে হলো, তুমি আবার ভূমি চাইছো? আরে শুনো না নারদ, আমি তো একটু ভূমি নিতে যাচ্ছি, ও তো অনেক বেশি নিতে চাচ্ছে। আমি বলো তুমি গ্রাম নিয়ে কি করবো? আমি অনাদি আদি গোবিন্দ, আমি গ্রাম নিয়ে কি করবো তুমি বলো? আমি না একটু ভূমি দান নিতে চাই। আমি জানি ওই সামান্য কিছুতেই তুমি একটা কাল ঘটিয়ে বসে থাকবে। না শোনো না, আমি ওই রকম কিছু করবো না, একটু আমাকে অসুবিধার মধ্যে ফেলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে করো, আমি কিন্তু নাকটা গলাবো না। ভগবান কি বলছে? প্রভু
ভগবান কি বলছে, মহারাজ আপনি আমাকে দুটো ভূমি দান করে দিন। বলে হ্যাঁ রে, ওই তোকে তো আমি স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়েছিলাম, তুই নিতে চাইলি না। গ্রাম ছেড়ে দিয়েছিলাম, তুই নিতে চাইলি না। সোনাদানা অলঙ্কারে সাজিয়ে দেবো বলেছিলাম, তুই নিতে চাইলি না। লাস্টে ভূমি, হ্যাঁ ভূমি আমার কিছু চাই। তো বল তোর কেমন ভূমি চাই, কতটা ভূমি চাই তুই আমাকে বল। ভালো করে ভেবে দেখুন মহারাজ, আপনার যে মহারাজ প্রাসাদ আছে সেই রাজপ্রাসাদের সম্মুখ থেকে দান দেহ তুমি 3 হাত ভূমি। দান দেহ তাই গৌরে হরি হরি বল। তুমি 3 হাত ভূমি। দান দেহ তুমি 3 হাত ভূমি। দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো গো মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো গো মহারাজ, হ্যাঁ রে বালক, তোকে তো আমি সোনা দানা অলঙ্কার দেব বলেছিলাম। না না রাজা লব নাহি দান। না না রাজা লব না। না না রাজা লব নাহি দান। না না রাজা লব নাই দান। 3 হাত ভূমি করব প্রদান। 3 হাত ভূমি করো হে প্রদান। 3 হাত ভূমি করব প্রদান। 3 হাত ভূমি করব প্রদান। তোর 3 হাত ভূমি চাই? হ্যাঁ আমার 3 হাত ভূমি চাই। তবে শোনো, ওই যে 3 হাত ভূমিটা যে আমাকে দেবেন, ওটা কিন্তু একা একা আমাকে দিলে হবে না। একা একা আমাকে দিলে হবে না, যে কানে কানে বললেন যে তোকে আমি 3 হাত ভূমি দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু হবে না। আপনার যে প্রজাগণ এখানে উপস্থিত আছে সবার সামনে গিয়ে দিতে হবে, ঠিক আছে? ও গো শপথের লাগি রাজার রাখো গো সম্মান। ও যে শপথের লাগি রাখো গো সম্মান। ও গো শপথের লাগি রাজার রাখো গো সম্মান। ও গো শপথের লাগি রাখো গো সম্মান। দান দেহ তুমি 3 হাত ভূমি। 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 শোনো গো মহারাজ, শোনো গো মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি। 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 না না না, ওনারও চলো, দান তো আমাকে দেবে না বলছে, চলো কেটে পড়ি, চলো দান দে, তুই যাবে না, দান এখানে থেকে আমার কি হবে, চলো পালিয়ে যাই, চলো। এবার ভগবান আর নারদ যখন বেরিয়ে আসতে যাবে, পেছন থেকে নহুষ রাজা ডেকে বললো, ওরে বালক তুই দাঁড়া, আমি তোকে পরীক্ষা করছিলাম। ভগবান মাথায় হাত দিয়ে বলে, হায় রে আমার পোড়া কপাল, আমি ভক্তদেরকে পরীক্ষা করি, আজকে ভক্ত ঘুরিয়ে আমাকে পরীক্ষা করছে। নারদ চলো যাই। মহারাজ তাহলে বুঝে নিলেন ব্যাপারটা, আপনার যে রাজপ্রাসাদ আছে রাজপ্রাসাদের সম্মুখ থেকে আমাকে 3 হাত ভূমি দান করে দিতে হবে। হ্যাঁ তো বল, 3 হাত ভূমি যে তুই নিবি, তো তুই নিজে হাতে মেপে নিবি না আমি তোকে মেপে দেবো? তুই নিজে হাতে মেপে নিবি না আমি তোকে মেপে দেবো? না না, আপনি নিজে হাতেই মেপে দিন। আচ্ছা ঠিক আছে, নহুষ রাজা মেপে দিচ্ছে, 3 হাত ভূমি দান করে দিচ্ছে। এই 1 2 3
আচ্ছা, এই যে তিন হাত ভূমিটা দান করে দিলেন, একটা গোল করে রেখা কেটে দিন, নাহলে তো বুঝতে পারবেন না। এই জায়গাটাতে আপনি কোনোদিন স্পর্শ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। গোল করে একটা রেখা কেটে দিচ্ছে, একটা গোল করে রেখা করে দিয়েছে। আচ্ছা, এবার তুই খুশি তো? না শুনুন মহারাজ, গোল করে রেখা কেটে দিয়েছেন কথাটা ঠিক, তবে শুনুন এবার দান তো আমাকে করলেন, এবার এই কথাটা কিন্তু আপনাদের সবাইকে বলতে হবে। এই যে প্রজারা এত যে উপস্থিত আছে সবাইকে চিৎকার করে বলতে হবে যে এই যে আপনি আমাকে তিন হাত ভূমি দান করে দিলেন, এই তিন হাত ভূমিতে মৃত্যুর আগে পর্যন্ত আপনি কোনোদিনও স্পর্শ করবেন না। এটা বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। শোনো অযোধ্যার প্রজাবর্গগণ, আমার রাজপ্রাসাদের সম্মুখেতে এই দরিদ্র ব্রাহ্মণ সন্তানকে আমি তিন হাত ভূমি দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। আচ্ছা, দান তো করে দিলেন, এবার প্রতিজ্ঞা করুন যে মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিন ওই তিন হাত ভূমিতে স্পর্শ করবেন না। তাও করতে হবে? হ্যাঁ তাও করতে হবে। ঠিক আছে, করছি। শোনো অযোধ্যার প্রজাবর্গগণ, এই যে ব্রাহ্মণ সন্তানকে আমি তিন হাত ভূমি দান করে দিলাম, প্রতিজ্ঞা করছি মৃত্যুর আগে পর্যন্ত এই তিন হাত ভূমিতে আমি কোনোদিনও স্পর্শ করব না, স্পর্শ করব না, স্পর্শ করব না। আচ্ছা, বলে তো দিলেন তিন হাত ভূমিতে কোনোদিনও স্পর্শ করবেন না, কিন্তু যদি কোনোদিন ভুল করে করে ফেলেন তারপরে কি হবে? মানে মানুষকে তো আমি বিশ্বাস করি না। মানুষ বলে যে ঠাকুর আমি ভবে গিয়ে তোমার নাম করব, কিন্তু এখন করে? এখন কিন্তু করেন না। তো সেই রকম ভাবে একটা প্রতিজ্ঞা করে দিন যে কোনোদিন যদি প্রতিজ্ঞা মানে স্পর্শ করে ফেলেন তখন কি হবে, সেটাও করতে হবে। তাও করো। শোনো অযোধ্যার প্রজাবর্গগণ, এই যে ব্রাহ্মণ সন্তানকে আমি তিন হাত ভূমি দান করে দিলাম, প্রতিজ্ঞা করলাম জীবনে এই তিন হাত ভূমিতে স্পর্শ করব না, কিন্তু যদি কোনো দিন আমি এই তিন হাত ভূমিতে স্পর্শ করে ফেলি, আমার আত্মার মুক্তি হবে না, আমার আত্মা নরকে যাবে, আমার আত্মা নরকের কীট হয়ে থাকবে। সাধন ভজন করে যদি একটু পুণ্য অর্জন করে থাকি, সব পুণ্যের ফল পাপে পরিণত হবে, পাপে পরিণত হবে, পাপে পরিণত হবে। আচ্ছা, ছেলেটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটা এক্ষুনি এখানে দাঁড়িয়ে ছিল, ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। ছেলেটা কোথায় গেল? বালক! তাহলে কি স্বয়ং ভগবান আমার কাছে এসেছিল? আমি কি চিনতে পারিনি? ভগবানকে ধরতে পর্যন্ত পারিনি? ওরে বালক, তুই দাঁড়া। কোথায় গেলি তুই? এদিকে আয়। প্রভু, তুমি আমাকে অনেক কৃপা, অনেক ডাকার পর তুমি আমাকে কৃপা করেছিলে, কিন্তু তোমাকে তো আমি ধরতে পারিনি, তোমাকে তো আমি চিনতে পারিনি। আর একবার কি কখনো তোমার দেখা পাবো না প্রভু? একবার অন্তত তো আমাকে দেখা দিয়ে যাও। আমি তো পাগলের মতো তোমাকে খুঁজছি, কিন্তু তোমার তো দেখা পাচ্ছি না, অন্তত একবার আমাকে দেখা দিয়ে যাও। রাজা নহুষ, আমি সেই দরিদ্র ব্রাহ্মণ সন্তান, আমি কিন্তু ছদ্মবেশে তোমার কাছ থেকে তিন হাত ভূমি আমি দান নিয়ে এসেছি। তুমি কিন্তু নিজের হাতে সেই দান আমাকে দিয়েছ। তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো মৃত্যুর আগে পর্যন্ত ওই দান তুমি কোনোদিনও ওই জায়গাটাকে তুমি স্পর্শ করতে পারবে না। যদি কোনোদিনও স্পর্শ করে ফেলো তবে কিন্তু তোমার আত্মার মুক্তি হবে না, তোমার আত্মা কিন্তু নরকে যাবে, নরকের কীট হয়ে থাকবে। তাহলে এই দানের কথাটা যেন তোমার মনে থাকে। প্রভু, একটিবার অন্তত তুমি আমাকে দেখা দাও। আমি তো তোমাকে চিনতে পারিনি, ধরতে পারিনি, একবার জড়িয়ে ধরতে পারিনি, একবার অন্তত আমাকে দেখা দাও। কিন্তু মা, ভগবান তো একবারই দেখা দেয়। ভগবান হয়তো আমাদেরকে দেখা দেয়, কিন্তু আমাদের সেই নয়ন নেই যে নয়ন দিয়ে আমি ভগবানকে আমরা দর্শন করতে পারি। রাজার 1টা বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, 5 বছর গেছে। 5 বছর পরে গিয়ে এখনো সেই মনে মনে ভাবে নহুষ রাজা, সর্বদাই ভাবে যে হ্যাঁ, এই জায়গাতে
আমি সেই ছোট্ট দরিদ্র ব্রাহ্মণটাকে আমি দান দিয়ে এসেছিলাম। আজও সে মনের দুঃখে কাঁদে যে ভগবান আমার সম্মুখে এসেছিল, তাকে আমি ধরতে পারিনি, তার সঙ্গে দুটো মনের কথা আমি বলতে পারিনি। আচ্ছা, আমি একটা কথা চিন্তা করুন, 1 বছর গেছে, 5 বছর, দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। মানে যে দরিদ্র, যে ব্রাহ্মণকে যে দানটা করেছিল, যে রেখাটা কেটেছিল, সেই রেখাটা তো মিলিয়ে গেছে। যে রেখাটা মিলিয়ে গেছে সেটা তাহলে বুঝতে পারে না। 5 বছর পর আর বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটা তাকে দিয়েছিল। একদিন প্রাতঃকালে খাওয়া দাওয়া করে রাজা শয়নে আছে, স্বর্ণ পালকে ঘুমাচ্ছে। হঠাৎ একজন দরিদ্র ব্রাহ্মণ এসে বলছে, মহারাজ আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচান, আমি বড় বিপদে পড়েছি, কতগুলো দস্যু আমার পেছনে যে তাড়া করেছে, আমাকে আপনি বাঁচান। হ্যাঁ দরিদ্র ব্রাহ্মণ, আমি আসছি। এইরকম ভাবে তাড়াহুড়ো করতে করতে তখন আর ওই তিনাথ ভূমির জায়গার কথা মনে নাই। হঠাৎ রাজপ্রাসাদের সম্মুখে যে তিনাথ ভূমি দান করেছিল, সেই তিনাথ ভূমিতে হাত দেওয়া দূরের কথা, পা দিয়ে দিয়েছে। ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিও বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিও বচন। 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, তার 3 হাত ভূমি হলো অকারণের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ। আর 3 হাত ভূমি হলো অকারণের কারণ। আচ্ছা, আমাদের পাপ পুণ্যের বিচার মা কোথায় হয়? কোথায় হয়? যমলোকে। এবার যমলোকে যমরাজ তো বিচার করতে বসে, চিত্রগুপ্ত বসেছে। চিত্রগুপ্ত বসে, চিত্রগুপ্ত কি করে? খাতা সারে। মানে আমরা যতজন এখানে উপস্থিত আছি, আমরা পৃথিবীতে যতজন মানুষ আছি, এমনকি যত জীবজন্তু আছে, সবার হিসাব ওই একজন করে, চিত্রগুপ্ত। মানে আমি নাড়ুগোপাল জানা, আমার নামে খাতা আছে, তাই তো? মানে এখানেরও খাতা শেষ, ওপরেরও পাতা শেষ। বুঝতে পারছেন? মানে নাড়ুগোপাল জানা মারা গেছে, এখানেরও খাতা শেষ, ওপরেরও ওই লেখা বন্ধ, পাতা শেষ। তো যমরাজ যখন বিচার করতে বসেছে, বলছে চিত্রগুপ্ত, নহুষ রাজার খাতাটা একবার খোলো। নহুষ রাজার একবার খাতাটা খোলো। কত পাতা হবে বলুন? সারা জীবন দান ধ্যান করেছে, মানে কত পুণ্য। প্রভু এর তো সব পুণ্য গো, এ তো অনেক ভালো রাজা, দান করেছে, ধ্যান করেছে, সারা জীবন নিজের কথা ভাবেনি, সারা জীবন শুধু প্রজাদের কথা ভেবে গেছে। হ্যাঁ, যে পুণ্যের কাজগুলো আছে ওগুলোকে এবার সব পাপে পরিণত করো। যে পুণ্যের কাজগুলো আছে ওগুলোকে সব পাপে পরিণত করো। বলে কেন প্রভু, এত ভালো রাজা পাপে পরিণত করবো কেন? না, উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিল। ওই রাজা একটা ব্রাহ্মণ সন্তানকে 3 হাত ভূমি দান করেছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন মৃত্যুর আগে পর্যন্ত ওই 3 হাত ভূমিতে কোনোদিন স্পর্শ করবেন না। কিন্তু আজকে সকালেই ওই 3 হাত ভূমিতে একজন উনি পা দিয়ে দিয়েছেন, হাত দেওয়া দূরের কথাতে। তো তুমি ওই পাপে পরিণত করো, যা পুণ্যের কাজ আছে সব পাপে পরিণত করো। এবার চিত্রগুপ্ত কি করছে? নহুষ রাজার পুণ্যের ফলগুলো সব পাপে পরিণত করছে, আর মা নিজের কপালটায় মাথায় হাত দিয়ে বলছে, ছিছি রাজা কি করিল, ছিছি রাজা কি করিল, ছিছি রাজা কি করিল, ছিছি রাজা কি করিল, এমন পাপ কেন করিলে, ছিছি রাজা কি করিল, কথা দিয়ে না রাখিলে, ছিছি রাজা কি করিল, ছি ছি ছি, ছিছি রাজা কি করিল, ছিছি রাজা কি করিল, ছিছি রাজা কি করিল, ছিছি রাজা কি করিল, এমন পাপ কেন করিলে, ছিছি রাজা কি করিল, এমন পাপ কেন করিলে, ছিছি রাজা কি করিল, কথা দিয়ে না রাখিলে, ছিছি রাজা কি করিল। ছি ছি। আচ্ছা প্রভু, নহুষ রাজার পুণ্যের ফলগুলোকে তো সব পাপে পরিণত করে দিলাম, তো এবার পাপে পরিণত তো করে দিয়েছি, তো নহুষ রাজা তো জানে না যে সে 3 হাত ভূমিতে পা দিয়ে দিয়েছে, এই কথাটা তো সে জানে না। তাহলে এই কথাটা তো জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, কটা যমলোককে পাঠিয়ে দাও,
যমদূত যে আছে দুজনকে পাঠিয়ে দাও, যখন নহুষ রাজা শয়নে থাকবে, ঘুমের মধ্যে যখন থাকবে, তখন যেন জানিয়ে দিয়ে চলে আসে যে ত্রিনাথ ভূমিতে পা দিয়ে দিয়েছে। তাই করেছে। এবার রাত্রিকালে নহুষ রাজা শয়নে আছে, ঘুমিয়ে আছে, হঠাৎ দুটো যমদূত এসে নহুষ রাজার পা ধরে টানাটানি করছে। রাজা নহুষ, কি তোমরা কারা? আমরা যমের দূত, এখানে কি চাই? না শোনো, তুমি বড় অপরাধ করেছো, বড় পাপ করেছো। কেন? আমি তো পাপ করিনি, আমি তো সারা জীবন দান ধ্যান করেছি। না, তুমি তো কথা দিয়েছিলে একজনকে যে ত্রিনাথ ভূমিতে কোনোদিনও স্পর্শ করবে না। আজকে সকালবেলা একটা ব্রাহ্মণের বিপদে তুমি ত্রিনাথ ভূমিতে পা দিয়ে দিয়েছো। নহুষ রাজা সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, হ্যাঁ তাই তো ঠিক, সকালবেলা তো একটা ব্রাহ্মণ বিপদে পড়েছিল, তার জন্য তো আমি ছুটে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, তো তাহলে কি আমি ত্রিনাথ ভূমিতে পা দিয়ে দিয়েছি? এই ব্যাপারে এরকম ভাবে যখন টানাটানি করছে, অপরজন মানে বিষ্ণুদূত দুটো এসে হাজির হয়েছে। মানে একদিকে যমদূত টানাটানি করছে, অপরদিকে বিষ্ণুদূত দুটো এসে টানাটানি করছে। এসে টানাটানি করে বলছে, নহুষ, বলে তোমরা আবার কারা? বলে আমরা হচ্ছে ভগবানের দূত, এখানে কি চাই? না তুমি সারা জীবন পুণ্য অর্জন করেছে, চলো তোমাকে স্বর্গে নিয়ে যাব। এদিকে যমদূত বলছে, কেন? এ তো পাপ করেছে, একে তো আমি যমলোকে নিয়ে যাব না, এ পুণ্য অর্জন করেছে, একে আমি স্বর্গলোকে নিয়ে যাব। দুজনের মধ্যে ঝগড়াঝাটি আরম্ভ হচ্ছে। এবার যখন দুজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, তখন যমদূত বলে, শোন বাবা বিষ্ণুদূত, আমরা তো কারো না কারো কর্মচারী, আমরা তো ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া করে লাভ নাই। একটা কাজ কর, তুই ওকে নিয়ে যেতে পারবি না যমদূতে, আর আমি ওকে নিয়ে যেতে পারবো না বিষ্ণুদূতে। তবে শোন, একটা কথা বলি তোকে, নহুষ রাজা যে পাপ করেছে, পাপের মধ্য দিয়ে এমন ভাবে কি কোনো মুক্তি পাবে? কোনো উপায় কি নাই? এই যে এত পাপ করেছে, কোনো কি উপায় নাই যে পাপ থেকে সে মুক্তি পাবে, তার আত্মার যে চির মুক্তি হবে? তখন বিষ্ণুদূত বলছে, হ্যাঁ একটা উপায় আছে। ওর যদি কোনো হরিভক্ত ছেলে যদি কেউ নরমের যজ্ঞ করতে পারে, তবেই হবে ওর আত্মার চির মুক্তি। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে এইরকম ভাবে সব ঝগড়াঝাটি কিন্তু নহুষ রাজা ঘুমের মধ্যে শুনল। সঙ্গে সঙ্গে যেই ঘুমটা ভেঙে গেছে, যজাতি ছিল তার একমাত্র ছোট ছেলে, তাকে ডেকেছে। হ্যাঁ বাবা বলো। শোন না, আমি বড় অপরাধ করেছি। কি অপরাধ করেছো বাবা? আমাকে তুমি বলো কি অপরাধ করেছো। না শোন না, আমি না একটা, এই জায়গাটা তুই দেখ। তাকে ধরে নিয়ে গেছে সেই ত্রিনাথ ভূমির কাছে। এই জায়গাটা তুই দেখ, এই জায়গাটাতে এই যে ত্রিনাথ ভূমি গোল করে রেখা দেখতে পাচ্ছিস, আবঝা আবঝা বোঝা যাচ্ছে, এখানে আমি একটা ব্রাহ্মণ সন্তান ভগবানকে দান করেছিলাম। তো আজকে সকালবেলা আমি ভুলে এই ত্রিনাথ ভূমিতে আমি স্পর্শ করে ফেলেছি। প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন এই ত্রিনাথ ভূমিতে আমি স্পর্শ করবো না, কিন্তু আমি তো স্পর্শ করে ফেলেছি। তো আজকে আমি ঘুমের মধ্যে শুনলাম যমলোক থেকে যমদূত এসেছিল, বিষ্ণু লোক থেকে বিষ্ণুদূত এসেছিল। তারা আমাকে বলল, কোনো যদি হরিভক্ত ছেলে যদি কেউ নরমের যজ্ঞ করতে পারে, তবেই আমার আত্মাটা চিরমুক্তি হবে। বাবা তুই কি পারবি? পারবো বাবা, তোমার আত্মার মুক্তির জন্য আমি সবকিছু করতে পারি। সঙ্গে সঙ্গে চরণ দুখানি জড়িয়ে ধরেছে, চরণ দুখানি জড়িয়ে ধরে বলে উঠল, বাবা তোমার আত্মার আমি চিরমুক্তি করে দেব। আমি অযোধ্যার রাজা যজাতি বলছি, তোমার আত্মার মুক্তি যদি আমি কোনোদিন না করতে যদি না পারি, তোমার আদেশে যদি আমি নরমের যজ্ঞ যদি না করতে পারি, তাহলে আমারও আত্মার জীবনে মুক্তি হবে না। নহুষ বলছে, হ্যাঁ রে যজাতি, এক প্রতিজ্ঞায় আমাকে আমার সব পুণ্যর ফল পাপে পরিণত হয়ে গেল। আজকে কিন্তু তুইও প্রতিজ্ঞা করলি বাবা নরমের যজ্ঞ করবি বলে। একটা কথা ভেবে রাখিস, যদি না নরমের যজ্ঞ ঠিকঠাক ভাবে সম্পূর্ণ না হয়, তোর সঙ্গে নরকে আমার একসঙ্গে আবার দেখা হবে। সময় বেশি নিল না, বেশ কিছুদিন পর নহুষ রাজা মারা গেল। এবার বাবা মারা গেলে যজাতি সাদা কাপড় পরেছে, গলায় অসুচের দণ্ডি নিয়েছে। মনে পড়ে গেল সেই নরমের যজ্ঞর কথা।
নরমের যজ্ঞ তো করতে হবে, নাহলে আমার বাবার তো আত্মার মৃত্যু হবে, মুক্তি হবে না। তাহলে এর তো বিধান তো আমি জানি না, একটা যজ্ঞ করতে গেলে তো বিধান লাগে, সেই বিধান তো আমি জানি না। সেই বিধানটা তাহলে কে বলতে পারে? বিধানটা একজনই বলতে পারে, আমার গুরুদেব রাজগুরু কুলগুরু বশিষ্ঠ মনেই বলতে পারে। সোজা চলে গেছে গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব ভালো আছেন? বলে হ্যাঁ যজাতি আমি ভালো আছি, কিন্তু তোমার কি অবস্থা? গুরুদেব আমার বাবা মারা গেছে। হ্যাঁ বুঝতেই পারছি, তো বলো হঠাৎ আমার কাছে কি জন্য আসলে? না গুরুদেব আপনার কাছে আমি একটা অনেক কারণে, একটা বিশেষ কারণে এসেছি। কারণটা আমাকে বলো। আমি এসেছি, আমার বাবা তো মরে গেছে, তো আমার বাবা যেহেতু মারা গেছে, মারা যাওয়ার আগে আমাকে একটা আদেশ দিয়ে গেছে আমি যেন নরমের যজ্ঞ করি। তো নরমের যজ্ঞর বিধান তো আমি জানি না, নরমের যজ্ঞর বিধানটা আপনি বলে দিন। যজাতি তোমার এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা, তুমি অন্য কোনো যজ্ঞ করতে চাও না, নরমের যজ্ঞ করতে চাও? চলে যাও। গুরুদেব এই যজ্ঞ না করলে আমার বাবার মুক্তি হবে না, আমার বাবা কিন্তু নরকে গিয়ে পচে মরবে। একটা কথা অন্তত শুনুন, আমাকে অন্তত কৃপা করে বিধানটা বলুন। কিন্তু যজাতি ভালো করে ভেবে দেখো, একজনে তোমার বাবার আত্মার মুক্তি দেওয়ার জন্য তুমি আর একটা ছোট ছেলেকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারতে চাও? গুরুদেব আপনি কি বলছেন? হ্যাঁ যজাতি, এই যজ্ঞ করতে গেলে তো একটা ছেলেকে জ্বলন্ত চিতায় পুড়ে মরতে হবে। আচ্ছা আপনি আগে বিধানটা আমাকে শুনুন। ঠিক আছে বিধানটা তোমাকে আমি আগে বলছি, সেটা মন দিয়ে শুনো, তারপর তুমি ঠিক করো নরমের যজ্ঞ তুমি করতে পারবে কি পারবে না। হে ভক্তমণ্ডলী, সেখানে রাজগুরু কুলগুরু বশিষ্ঠ মণি যজাতিকে বিধানটা বলছে। আজকে আমি আপনাদেরকে বিধানটা বলবো, বিধানটা শুনুন। আমরা তো অনেক যজ্ঞ দেখেছি, কিন্তু নরমের যজ্ঞ করতে গেলে সব থেকে কঠিন যজ্ঞ হচ্ছে নরমের যজ্ঞ। ওই যজ্ঞ করতে গেলে কি কি জিনিসপত্র লাগে মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগে, বুঝতে পারবেন, অনেকটা তত্ত্ব আছে এখানের মধ্যে। কি বলছে? ৮০ লক্ষ ৮০ লক্ষ মণি চাই করতে সম্ভাষণ। ৮০ লক্ষ মণি যান করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মণি চাই করতে সম্ভাষণ। ৮০ লক্ষ মণি যান করিতে সম্ভাষণ। তাহলে বুঝে নিন, এই যে যজ্ঞটা করবে, যে পুরোহিতটা লাগে, কতজন ব্রাহ্মণ লাগবে? ৮০ লক্ষ, মানে ৮০ লক্ষ পুরোহিত চাই তবে যে ওই যজ্ঞটা হবে। ঠিক আছে? আচ্ছা এত পুরোহিত জোগাড় করতে পারবে তো? বলে হ্যাঁ আমি তো ভারতবর্ষের একমাত্র রাজা, আমি পারবো না, করে দেবো। আচ্ছা তাহলে ৮০ লক্ষ পুরোহিত করবে। আর আর কি চাই? পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বড়। পত্র বর্ষ দিয়া সবে করিবে বড়। পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বড়। পত্র বস্ত্র দিয়ে সবারে করিবেন বড়। ভালোভাবে মিলিয়ে নাও, এই যে ৮০ লক্ষ মনি ঋষিগণ সব নিমন্ত্রিত হয়ে আসবে, এবার সবাইকে পত্র বস্ত্র দিতে হবে। মানে পত্র বস্ত্র মানে কি? জামা কাপড় যেসব আছে, মানে কতগুলো জামা কাপড় লাগছে? ৮০ লক্ষ, মানে ৮০ লক্ষ পুরোহিত মানে ৮০ লক্ষ জামা কাপড়। ঠিক আছে, এগুলো ব্যবস্থা হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। আর কি? স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিকের রঙ্গুরি গো। স্বর্ণ থালা স্বর্ণ সঞ্চয় মালিকে অঙ্গুরি গো। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিকের রঙ্গুরি গো। স্বর্ণ থালাই স্বর্ণ সঞ্চয় মালিকে অঙ্গুরি গো। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানে ব্রাহ্মণরা যে সেবা করবে সেই থালা চাই কটা? ৮০ লক্ষ স্বর্ণ থালা। আর স্বর্ণ ঝাড়ি মানে কি? খাওয়া দাওয়া করে যে হাতটা ধোবে, খাওয়া দাওয়া করে যে হাতটা ধোবে, মানে ৮০ লক্ষটা সোনার ঝাড়ি, ৮০ লক্ষটা সোনার থালা থাকবে। এবার যজাতি তুমি একটা কথা বলো, এত সোনা দানা কি তোমার আছে?
বলে বাবা দান ধ্যান করেও যা রেখে গেছে কোনো অসুবিধা নেই, আশা করি হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। আর কি লাগবে? 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 42 জন যজ্ঞশালায় দেবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 42 জন যজ্ঞশালায় দেবে নির্মাণ করি। আচ্ছা তাহলে 80 লক্ষ সোনার থালা, 80 লক্ষ সোনার ঝাড়ি। আর কি লাগবে? 42 যোজন যজ্ঞশালা, মানে অগ্নিকুণ্ডের যে আগুনটা জ্বলবে সেটার জন্য 42 যোজন জায়গা চাই। এবার একটা কথা আছে আপনাদের কাছে, 42 যোজন মানে কতটা জায়গা? আচ্ছা আপনারা 1 যোজন মানে বলুন, 1 যোজন মানে কতটা জায়গা? মানে ব্যাপারটা কি জানেন তো, যোজন পাওনা গন্ডা এইসব আগেকার দিনের ছিল, ঠিক আছে? এখন তো সব কিলোমিটার হয়েছে, তাই না? তো 1 যোজন মানে কতটা জায়গা আমি বলে দিই, যারা বাইক চালায় ভালো মতো জানবে আশা করি। 1 যোজন মানে কতটা জায়গা? 12 কিলোমিটার চওড়া, 12 কিলোমিটারই লম্বা। ভালোভাবে শুনবেন, 12 কিলোমিটার চওড়া, 12 কিলোমিটারই লম্বা, তবে হবে 1 যোজন। এবার আপনারা বলুন 42 যোজন মানে কতটা জায়গা? মানে খান পাঁচেক এই পশ্চিম মেদিনীপুর লাগবে, ঠিক আছে? তবে যে ওই অগ্নিকুণ্ডের মানে বসবে, মানে আপনারা আছেন, আপনারা বসবেন, আমি থাকবো, তার জায়গা আলাদা। 80 লক্ষ ব্রাহ্মণ থাকবে, তার জায়গা আলাদা। মানে শুধু যে ওই আগুনটা জ্বলবে না, তার জন্য ওই জায়গাটা চাই 42 যোজন, ঠিক আছে? আচ্ছা এত তাহলে জায়গা জমি তোমার আছে? বলে হ্যাঁ গুরুজি, কোনো অত অসুবিধা কিছু হবে না। আমি যেহেতু ভারত সম্রাট, অযোধ্যার রাজা, আশা করি গোটা ভারতবর্ষটাকে লাগিয়ে দেবো আমার বাবার কাজের জন্য, তাহলে তবু হবে না? বলে হ্যাঁ তাহলে হয়ে যাবে। আচ্ছা আর কি লাগবে বলুন? এবার পুজোর জন্য মানে যজ্ঞের জন্য কিছু খুচরো খুচরো জিনিস লাগে না? খুচরো খুচরো জিনিস লাগে। কি কি লাগে? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। 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 মানে পঞ্চশস্য পঞ্চরত্ন মানে যত শস্য রত্ন আছে মানে রাশি রাশি আনতে হবে, ঠিক আছে? আর কি চাই? পদ্মাবতী ঘিত চাই হাজার কলসি। হরি হরি বল। চাই হাজার কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজার কলসি। পদ্মাবতীর ঘিত চাই হাজার কলসি। আচ্ছা এবার অগ্নিকুণ্ডের আগুনটা যে জ্বলবে, মানে ওর মধ্যে তো একটা ছেলেকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারতে হবে, তো তার গায়ে তো ঘিতো টিতো মাখাতে হবে, নাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তো এবার ওই যে ঘিতোটা, আমাদের এখানকার ঘিতো মানে কি সব ঘি দিয়ে যজ্ঞ হয় গো বলো না? কি দিয়ে দিই? হ্যাঁ ঝর্ণা ঘি। ঝর্ণা ঘি, তারপর ডালনা ঘি না কি সব আছে না, কি কাবলি সব লক্ষ্মী ঘি কি সব আছে না, যাকে যেসব যজ্ঞ হয়। কিন্তু এখানে না, এখানে কি যজ্ঞ করতে হবে, মানে যজ্ঞ করতে গেলে কি ঘিতো লাগবে? পদ্মাবতী ঘিতো চাই। এবার পদ্মাবতী ঘিতোটা তৈরি হবে কি করে একটু জেনে নেওয়া যায়, ঠিক আছে? মানে গাভী স্তন থেকে বাছুর স্তনদুগ্ধ পান করে নেওয়ার পর, গাভী স্তন থেকে বাছুর স্তনদুগ্ধ পান করে নেওয়ার পর গাভী স্তনে যতটুকু দুগ্ধ বেঁচে থাকবে সেই দুগ্ধটা নিয়ে আসতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে বাছুর হচ্ছে ওই মানে দুধ পান করার পর দুদিকে সাদা সাদা ফেনা দেখা যায় না, মানে ওই ফেনাটাকেও নিতে হবে। মানে ওই ফেনা আর গাভী স্তন থেকে যতটুকু দুগ্ধ বেঁচে থাকবে সেই দুগ্ধ একত্রিত করতে হবে, একত্রিত করে করতে হবে ননি, সেই ননি থেকে হবে ঘিতো, ঘিতোর নাম হবে পদ্মাবতী ঘিতো। লাগবে কত? 1000 কলসি। এত গরু বাছুর আছে? হ্যাঁ গরু বাছুর আছে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কিছুই হয়ে গেল। এইবার ওই যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে যেটা হচ্ছে সব থেকে কঠিন কাজ, যেটা সব থেকে কঠিন কাজ ওই যজ্ঞর মধ্যে মানে যে ওই যে আগুনটা জ্বলবে, ওই আগুনের মাঝখানে একটা ছেলেকে পুড়িয়ে মারবে।
তার বয়স কেমন হওয়া চাই? অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই সন্তান। অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজেরই সন্তান গো। অষ্টম বর্ষের অষ্টম বর্ষের দ্বিজেরই সন্তান। অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজেরই সন্তান গো। করিবে সে কৃষ্ণ বর নাম সংকীর্তন। মুখে করিবে সে কৃষ্ণ বড় নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণের মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ষে নাম সংকীর্তন। তাহলে যে ছেলেটাকে পুড়িয়ে মারবে তার বয়স কত হওয়া চাই? 8 বৎসরের একটা ছেলে, 8 বৎসরের ছেলে আর অষ্টম গর্ভের হওয়া চাই। দেখতে কেমন হওয়া চাই? কালো কৃষ্ণ বর্ণ। এবার ওই ছেলেটাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারতে হবে। এবার যে পুড়িয়ে মারবে ওই জ্বলন্ত আগুন দেখে যদি ছেলেটা একবার মা মা বলে ডেকে উঠে তাহলে কিন্তু নরমের যোগ্য ফুটন হবে না। ওই জ্বলন্ত আগুন দেখে যদি ছেলেটা একবার ডেকে ওঠে, আমার মা গো, আমার মা গো, আমার মা, মা গো, মানে ওই নরমের যজ্ঞ সম্পূর্ণ তখনই হবে, ওই মা মা বলে ডাকলে হবে না। সর্বদাই কি বলবে? কৃষ্ণ কৃষ্ণ বলিবে। আজ কৃষ্ণ কৃষ্ণ বলিবে। কৃষ্ণ কৃষ্ণ বলিবে। কৃষ্ণ কৃষ্ণ বলিবে। বাহু তুলে নাচিবে। কৃষ্ণ কৃষ্ণ বলিবে। বাহু তুলে নাচিবে। কৃষ্ণ কৃষ্ণ বলিবে। শোনো মহারাজ যজাতি, ওই জ্বলন্ত আগুন দেখে যদি ছোট্ট ছেলেটা একবার মা মা বলে ডেকে ওঠে তাহলে নরমের যোগ্য না হবে পূরণ। যজাতি মনে মনে ভাবছে, আচ্ছা সব তো আমার চাষের জিনিস ছিল, সব নয় দিয়ে দিলাম, কিন্তু ছেলেটা আমি কিভাবে দেব? এ তো আমার ছেলে নয়, আমার ফসল নয় যে আমার ছেলেটাকে নিয়ে এসে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারবো। এ তো ভারতবর্ষের মাটিতে কোনো একটা মায়ের কোলে জন্ম নিয়ে আছে। কি করা যাবে গুরুদেব? শোনো মহারাজ যজাতি, তোমাকে আমি একটা কথা বলি। রাজ্যের মধ্যে বিধান যেহেতু আছে তাহলে এইরকম ছেলেও আছে। একটা কথা বলি শোনো, পুড়িয়া আছে ছাই, পড়িয়া আছে ছাই, খুঁজাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো তুমি অমূল্য রত্ন। খুঁজে দেখো, একটু চেষ্টা করে দেখো, হয়তো আশা করি এইরকম ছেলে তুমি পেয়ে যাবে। আচ্ছা গুরুদেব, তাহলে আজকে আমি আসি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিধান নিয়ে এসেই রাজা সুমন্তকে, মহারাজ যজাতি তার মন্ত্রীমশাই সুমন্তকে বলে দিয়েছে, সুমন্ত একটা কাজ করো, মণিমুক্ত হীরা যে তুমি আছে সম্পূর্ণ স্থাপন করে একবারে অনেক করে নিয়ে তুমি চলে যাও, ভারতবর্ষের মাটিতে মাটিতে তুমি ঘুরবে আর দেখবে কোথায় এইরকম একটা ছেলে আছে। হয়তো কোনো দরিদ্র ব্রাহ্মণ তার খিদের জ্বালায় তার ছেলেটাকে হয়তো যদি একটু বিক্রয় করে দিতে পারে, তুমি একটু খুঁজে দেখবে। আচ্ছা মহারাজ, তাই হবে। আর একটা কাজ করবে, 80 লক্ষ যে ব্রাহ্মণ নিমন্ত্রিত হয়ে আসবে তোমাদের সবাইকেও তুমি একভাবে নিমন্ত্রণ করে আসবে, তাই হবে। তাহলে বেরিয়ে পড়লো কোথায়? সুমন্ত আজকে মহারাজ করে সারথি যে বার করেছে, সারথি হিসাবে চলতে আরম্ভ করেছে কোথায়? একটা অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ছেলে খোঁজার জন্য। ভগবানের নাম নিয়ে বেরোচ্ছে।